ফাঁকিবাজির উপরে ফাঁকিবাজি কেন বলছি জানেন? এমনিতেই তো জামাকাপড় সেলাই করার সময় যত শর্টকাট পদ্ধতি আর কি করা যায়, ব্যবহার করা যায় সেগুলাই আর কি করি। তারপরে যদি হয় এরকম সহজ একটা জামা বানানো তাহলে তো আর কথাই হয় না। অনেকদিন আগে আমার মেজদিদির জন্য বাসায় পরার জন্য একটা কাফতান জামা বানিয়েছিলাম। তো ওইটাকে অনেকে আবার বাদুর জামাও বলে। সেইটা আর কি দিদির বেশ পছন্দ হয়েছে। এর জন্য বড় দিদিও বলছে যে তারা জানি একটা বানিয়ে দিই। এই জামাগুলো বানানো তো একদমই সহজ। এই যে দেখুন যেইখান দিয়ে দাগ দিছি এই পাশটাতে শুধু সেলাই করা আর গলার একটু কাজ। একদমই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আর কি আমিও খুশি, খুশি মনে বসছিলাম, কারণ খুব একটা টাইম লাগে না। এই কাফতান জামাগুলা বাসায় পরার জন্য একদম বেস্ট। ঢোলাঢালা অনেক, আর গরমের মধ্যে পরলে অনেক আরাম পাওয়া যায়। তো আমার দিদিরা তো বেশ পছন্দ করেছে। এরকম কাস্টমারই আসলে দরকার, কাস্টমারও খুশি, দর্জিও খুশি।